আমার কেন্দ্র এলাকায় আমার নিজের খালা ভোট দিয়ে গেছে ইভিএমে দেখেন মারতে হলে একটা রাত 3 বার নৌকর ছবি ভাষা উঠেছে। সবাই বলে আমি এমপি হয়েছি, সবাই বললে হিরো আলম মনিকে ভোট দিয়েছে। তাহলে এত ভোট দিল তারা, সেই ভোটগুলো গেল কইটা? ফিয়ার নির্বাচন কার সামান্য একটা হিরো আলমকে দিয়ে ভয় পায়, তাহলে বোঝা যাইতেছে এরা কতটা দুর্বল। এরা এখানে আমরা এসেছিলাম নির্বাচন অফিসে, কালকে যে নন্দীগ্রাম বগুড়া 4 কারণের ভোট হয়েছে আর বগুড়া সদরের। এখানে প্রতিটা কেন্দ্রের আমি ফলাফল নেওয়ার জন্য এসেছি, প্রতিটা কেন্দ্রে কাগজ নেওয়ার জন্য। আর কাগজটা এই কারণে নেব, আমি এই কালকে যে রায় দিয়েছে রায়টা আমি মানি না। নির্বাচন সুষ্ঠু হয়েছে না, আমরা এই নির্বাচন সুষ্ঠু হয়েছে কিন্তু ফলাফল সুষ্ঠু হয়নি। এই নির্বাচনের ফলাফল আমার পছন্দ হয়নি, এই জন্য কাগজটা নিয়ে বেড়াচ্ছি। আমি হাইকোর্টে রিট করবো। কেন অসন্তুষ্ট আপনি? কেন অসন্তুষ্ট? আমরা প্রতিটা কেন্দ্রে এমন কোনো জায়গা নাই সেই জায়গার থেকে আমাদের পাশের খবর আসেনি। আমরা যারা এজেন্ট ছিল, এলাকার লোক ছিল, সবাই বলেছে পাস করেছে আমি। তাহলে ওখানে আমরা ভোটের যখন রেজাল্ট হলো তখন আছে আমি পাস করলাম না কেন? এখন প্রতিটা কেন্দ্রে আমি দেখেছি কিছু জায়গা ধরেন 500 ভোট একটা ভোটে পেয়েছে। আমরা পরে জোর করে আমি নিজে তো প্রতিটা ভোটে গেছে 37টা 35টা 40টা 70টা 80টা করে ভোট করছে। ধরেন ওখানে তো 5টাকে 6টা 8টা ভোটে তো থাকে, গড়ে ভোট হয় মনে করেন 400 500 700 ভোট পাচ্ছে। সেখানে মনে করেন মশাল মার্কা টানছিল, ঘোষণা দেওয়া হয়েছে, উনি একাই 500 পাইছে। তাহলে আমরা পেয়ে এখন 20টা 30টা করে ভোট হয়েছে। কিছু জায়গাতে আমার 27টা ভোট দেখেছে, তাকে 500 ঘোষণা দিয়েছে। কিছু জায়গাতে আমি পাইছি মনে করেন 20টা, তাকে দেখাচ্ছে 300টা। তো এইরকম কিছু জায়গাতে আমি সেই কেন্দ্রগুলো খবর নিয়েছি, আমি কত ভোট পাচ্ছে, এত ভোট দেখে এখানে দেখাচ্ছে আমার একটা ভোট। সব কিছু মিলে আমার সন্দেহ আছে, এই জন্য আমি সব কাগজপত্র আমি সংগ্রহ করছি কোন ভোটে কটা ভোট পেয়েছে। আর এখানকার বোর্ডে থাকে কাগজ লেদে আমি মিলে দেখবো এর সাথে কতটা মিল আছে। আর এই জন্য কাগজটা নিয়ে হাইকোর্টে আমি রিট করবো। আচ্ছা, হাইকোর্টে গেলে আপনি ফলাফল পরিবর্তন করতে পারবেন এরকম প্রত্যাশা করছেন কিনা? কতটা প্রত্যাশা আপনি? না, আমার কাছে যেহেতু কাগজ আছে তারা পরিবর্তন দেখে আমরা ওখানে দেওয়াল একটা আর এখানে এসে বললে একটা। হাইকোর্টের মাধ্যমে যে আপনি এই ফলাফলটা পরিবর্তন করতে পারবেন, কতটা প্রত্যাশা করছেন? না, প্রত্যাশা করি আমি। শোনেন, আমার নির্বাচন কমিশন যারা আছে এদের উপর কোনো আস্থাই নেই। কৃষকেরা প্রতিটা আস্তে আমাকে হলে যে আমার সম্পূর্ণ বিশ্বাস হারিয়ে গেছে তাদের উপর থেকে। আমি নির্বাচন দাঁড়ালে 2টা বার নির্বাচন দাঁড়ালাম, 2টা বারই তারা আমি নির্বাচনে বাড়তিটা বাতিল করে হাইকোর্ট থেকে রায় নিয়ে আসলাম। এবারও নির্বাচন একটা এত সুন্দর পরিবেশ নির্বাচন, এত আপনি দেখেন, আপনার এত সাংবাদিক আছেন, প্রতিটা এলাকায় যান, লোকজন দল বলে হ্যাঁ হিরো ভোট দেয়নি, তারপরে দল করে না হিরো আলম ভোটে, সবাই বলে আমি এমপি হয়েছি, সবাই বললে হিরো আলম মনিকে ভোট দিয়েছে। তাহলে এত ভোট দিল তারা, সেই ভোটগুলো গেল কইটা? আপনি তাকে যে মশালের কোনো নাম গুণই ছিল না, সেই মশাল কোথা থেকে ঢাম করে চলে আসলো। এবং ভোটের ফলাফল ওখানে ঘোষণা হয়নি। ওখানকার আওয়ামী লীগের একজন প্রার্থী, বড় একজন হলে ওকে সভাপতি, উনি বলতেছে চিন্তা ভাবনার কোনো কারণ নেই, মশাল পাস, খালি আনুষ্ঠানিক ঘোষণার বাকি। আমরা রেজাল্ট জানলাম না, উনি আগে ডিক্লার দিয়ে দিল মশাল মার্কা পাস। তারপরে এখানে বৌড়া গণনা আমাকে নন্দীগ্রাম গণনা শেষই হয়নি, এর মধ্যে বৌড়া থেকে দেখে ঘোষণা দিয়েছে মশাল মার্কা পাস এত বলে। মশাল মার্কা দেখে আমরা ওই থেকে গণনা করছি, মশাল মার্কা টানছেন দেখে এখানে আগে বিজয় মালা নিয়ে বসে আছে, আমি টানছেন হলে ওই ঘোষণা নেওয়ার জন্য দিচ্ছি অবশ্যই দেখে আসে বসে আছে। এটা কোন ধরনের ঘটনা এলে? তাহলে এরা কীভাবে জানলো আগে থেকে এরা পাস? এরা আগে থেকে বিজয় মিছিল কি হারে করে? তাহলে এটা আগে থেকে চক্রান্ত ছিল। এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন আশাই করা যায় না, কারণ আশাদুল করা যেত কালকে আমার মতো লোকের সাথে তারা ভয় পায় ভোট করতে। এরা আমার মতো একটা স্বতন্ত্র প্রার্থী, তাকে আমরা ভয় পাইতেছে। আওয়ামী লীগের লোকেরা এইটুকু ভোট করতে সাহস পেল না। ফিয়ার নির্বাচন কার সামান্য একটা হিরো আলমকে দিয়ে ভয় পায়, তাহলে বোঝা যাইতেছে এরা কতটা দুর্বল। এরা তাহলে আমার সাথে ভয় ভোট করতে হলে এরা মনে করেন স্বতন্ত্র প্রার্থী। আমি বুঝতাম যে 6টা 7টা আসনে ভোট করেছে, 7টা আসনে ফেয়ার নির্বাচন হচ্ছে। আপনি কোন আসনে ফেয়ার নেমেছে? এই যে বগুড়া সদরে নির্বাচন তো ফেয়ার হয়নি। বগুড়া সদরে আমার কেন্দ্র এলাকায় আমার নিজের খালা ভোট দিয়ে গেছে ইভিএমে দেখে মারতে হলে একটা রাত 3 বার নৌকর ছবি ভাষা উঠেছে। তাহলে ইভিএমে ভোটও আমরা সন্দেহ ইভিএম উঠতে হয়, এখানেও কাজ শুরু হয়। আমি এর আগে শুনেছিলাম ইভিএমে এরকম যদি মারে হলে একটা রাত যাবে নৌকর, এই কথাটা অনেকে বলছে ইভিএমে এরকম সিস্টেম করা যায়। কথাটা বাস্তব, কালকে আমি ঠিক দেখেছি, এটা পূর্বানা আমি পেয়েছি। এটা আমার আপন খালা ভোট দিতে দেয় এরকম ঘটনা ঘটেছে। তাহলে আপনি কোন জায়গায় শান্তি? বগুড়া সদরে এখনো নির্বাচন সুস্থ হয়নি, কারণ আমার কেন্দ্রের গোদাপাড়া 6 পুকুরে গেছে থাপ্পুর মেয়ে তাকে গেছে। আমি মনে করেন ওটা কোন আসন লাইরিপাড়া আমার হলে মনে করেন এদিন ওটা ঢুকতে যায়নি। এবং তারা গেটের লোকজন দাঁড়িয়ে আছে, সবাইকে বলছে যারা নৌকট ভোট দেবা তারা ভিতর ঢুকো। বলতেছে হ্যাঁ আপনি হলে ওখানে মনে করেন তাহলে সুষ্ঠু নির্বাচন করে। এখন মনে করেন বলতেছে যে নৌকট যারা ভোট দেবেন তারা ভিতরে প্রবেশ করবেন, যারা নৌকট ভোট দেবেন তার ভিতরে যেতে পারবেন, এবং তাদের সামনে সিল মারতে বলে। এটা কোন ধরনের আপনি ভোট আছে? তাহলে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করবে। আর বগুড়া পৃথিবী উলটপালট হয়ে যাবে, কোনো নৌকা পাস করতে পারে না।
কাল ভোট চলাকালীন কি এই অভিযোগগুলো আপনি করেছিলেন কিনা? কোনগুলো? এই অভিযোগগুলো কি কাল ভোট ইভিএমের কালকে চলাকালীন? বিষয়টা কই শুনেন, সাক্ষী প্রমাণ ছাড়া কোনো কথা বলা যায় না। আমি কালকে ওই ইভিএমের বিষয়টা কেন বলিনি, আজকে তখন আমরা খালা সকালবেলা আমার বাসায় এসে বললে বাবা এই ঘটনা কালকে ঘটেছে, আমি এই জন্য ইভিএম বলতেছি হ্যাঁ এখানে মানুষ এই কথা বলেছিল আমাকে, ইভিএমও কিন্তু কাজ চুরি আছে, কথাটা সত্য, ইভিএমও কাজ চুরি হয়, তো মার্কেট মারবেন একটা যাবে একটা, এই সিস্টেম আছে, বোঝা গেল এখন। ভাই আমার শেষ প্রশ্ন, আপনি তো আসলে পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন কাজকর্মের মধ্যে যে আপনার মিউজিক ভিডিওর মধ্যে, এই যে আপনি পরে যে প্রার্থী হিসেবে পরিচিতি লাভ করলেন, এখন এই দিকে আবার ব্যস্ত হয়ে গেলেন, আপনি কি ওই দিক থেকে পিছিয়ে যাচ্ছেন কি? না পিছিয়ে যাইতেছি না, আমরা এই দিকে মনে করি সময় দিব ওই দিব, মাঝখানে নির্বাচনের কারণে একটু মিডিয়াতে পিছিয়ে পড়ে গেছিলাম, আমরা মিডিয়াতে আবার কাজ শুরু করবো, আমি রোববারকে সোমবারে যাই হাইকোর্টে, তারপরে মনে করি এটা নিয়ে আবার কাজে ঢুকবো। আচ্ছা আলম ভাই, একটু বিষয় আমরা জানতে চাই, সেটা হলো যে আপনার নির্বাচন কমিশনের প্রতি আস্থা নাই, সরকারের প্রতি আস্থা নেই, তাহলে আপনি হাইকোর্টে যাবেন, হাইকোর্টে আসলে আপনি কতটুকু আশাবাদী যে সেখানে? হাইকোর্টে আমি যে কতবার গেছি সে কতবার আস্থা ফিরে পেয়েছি, কারণ আস্থাই কারণ নাই, নির্বাচন তো মানুষ মনে করে অনেকে বলে আস্থা নাই এই সরকারের অধীনে, আর মানুষ অনেকে পেছন সাইড কথা বলে না, আমি নিজে ভোটের দ্বারা তো প্রমাণ, আমাকে তো কারো সেই কথাগুলো শোনা লিখতেছে না যে এই সরকারের অধীনে নির্বাচন কেন সুস্থ নয়, আমি নিজে দেখেছি কালকে পুটিতে কেন্দ্রে আমি পাস করলাম, তাহলে আমাকে পরে বিজয় আপনি আরেকটা থেকে আমাকে কত 800 কয়টা ভোটে ফেল দেখাচ্ছে, আমি আবার আরেকটা বিষয় দেখেন স্ক্রিনে দেখাচ্ছে 900 কতটা ভোটে আমি ইয়ে দেখাচ্ছে পাস, আবার কালকে প্রিন্ট মিডিয়া দেখেছে মনে করেন 800 কটা ভোটে দেখাচ্ছে 34 ভোট, তাহলে এক একটা এখানেও দেখে তিন রকম ফলাফলের রেজাল্ট দেখেছি কালকে, টিভি অনেক স্ক্রিনে দেখাচ্ছে আমি 900 কত দেখাচ্ছে, এত বড় আপনি স্ক্রিনে অনেক কালকে রেজাল্ট থাকে আপনি দেখে নেবেন কালকে কত দেখাচ্ছে, কিন্তু আজকে প্রিন্ট মিডিয়া দেখেছি আবার এত 800 কত টাকা, এখানেও খাড়াখাড়ির মধ্যে 100 ভোট নিয়ে গেল থেকে। আচ্ছা আগামীতে আপনি কোনো দলের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা? এই মুহূর্তে কোনো রকম দলের সাথে যোগ দেওয়ার সম্ভাবনা নেই, কোনো সময় যোগ দিই আপনাদেরকে জানাবো। আচ্ছা আগামী যে ডিসেম্বর জাতীয় নির্বাচন হবে, আপনি কি আগামীতে এই কালু নন্দীগ্রাম থেকে আবার দাঁড়ানোর সম্ভাবনা আছে? এইরকম যে পরিবেশ থেকে নির্বাচন জানার প্রশ্ন ওঠে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।